হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো এখন বাজছে দুপুর 3টের মতো। তো এই মুহূর্ত থেকে একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করছি। আশা রাখছি তোমাদের দেখতে ভালোই লাগবে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, তো বছরের শেষ দিন। তো আজকে আমাদের বাড়িতে একটা গ্র্যান্ড পিকনিক আছে, সেটা রাতে বুঝতেই পারছো, যেহেতু দুপুর থেকে স্টার্ট করছি। দেখো এখানে অনেক বাজি, মানে সে বাজি আছে যেগুলো কালী পুজোয় কেনা হয়েছিল। তো কিছু রাখা ছিল আর কি, রাখা ছিল বলতে ফাটিয়ে উঠতে পারা যায়নি, মানে এতটাই কেনা হয়েছিল। আর এখানে কিছু বোম আছে। তো তোমাদেরকে দেখালাম জলের দুটো বড় ড্রাম আছে 20 লিটারের, আর ছোট কিছু বোতল আছে। তো সেগুলো আর কি সবাইকে আর কি দেখে বুঝতেই পারছো, ছোট বোতলগুলো অ্যাকচুয়ালি রাতে সবাইকে দেওয়ার জন্য। আর দেখো ছাদে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এখানে বক্স তো সকাল থেকেই চলছে আর কি, গান বাজনা। তো ছাদেই পিকনিকটা হবে। তো অনেক দিন পর ছাদে পিকনিক হচ্ছে, তো সত্যি কথা বলতে ভালোই লাগছে। আর যেহেতু শীতকাল আর রোদ্দুরটা ভালোই আছে। দেখো এখানে সব লাইট লাগানো হয়ে গেছে, আর ওই দিকটা করে তিরপল লাগানো হয়েছে। আর রাতের বেলা ওই সেই গার্ডেন ছাতাগুলো হয় না, সেগুলো লাগানো হবে। এখানে চেয়ার টেবিল সব তুলে আনা হয়ে গেছে। আর এই দিকে সব আর কি কাটাকুটি চলছে। হালাইকর আসবে, এক্ষুনি আসবে, চলে আসবে। তো যা রান্না হবে সেগুলো আর কি কাটাকুটি চলছে। আমার এই দুটো ছেলে আছে, তারপরে দোকানে যে ছেলেটা থাকে বাচ্চা ভাইটা, ওই যে সে আছে, সবাই মিলে আর কি কাটাকুটি চলছে। আর ওইদিকে নিচে হালাইকর চলে এসেছে, ওই জন্য কাকুটা আর কি বললো ওপরে চলে আসতে। আর এখানে সব কিছুই দেখতে পেলে সব কিছু তুলে আনা হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার সবটাই করবো একটু একটু করে, বেশি করলেও তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একবার চারিপাশটা দেখিয়ে দিই। বেশ সুন্দর লাগছে, রোদ্দুরটা ভালো উঠেছে, তো বেশ সুন্দর লাগছে। আর আমার ছেলেরা সেই আনন্দ করছে আর আনন্দ পাচ্ছেও। অনেক দিন পর আসলে এরকম বাড়িতে একটা অনুষ্ঠানই বলা চলে, পিকনিক মতন হচ্ছে। তো সত্যি খুব আনন্দ পেয়েছে। তো বন্ধুরা চলে এসেছি একদম সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখানে সবাই মোটামুটি চলে এসেছে, আরও অনেকেও আছে। তো সব এখন বেলুন ফোলানো হচ্ছে, ছাদটা ভালো করে সাজানো হবে বেলুনস দিয়ে। তো এমনি বেলুনসও আছে, আর হ্যাপি নিউ ইয়ার লেখাও বেলুনস আছে। আর 4টে আছে 2024 যেটা আছে, তো সেটা লেখাও আর কি আছে, সেটাও ফুলিয়ে লাগানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর সাজানো হয়ে গেলে তারপর তোমাদেরকে একদম ফুল লুকটা দেখাচ্ছি। আর এইদিকে দেখো রান্না অলরেডি তো হচ্ছে। তো চাটনি হয়ে গেছে, আর এইটা চলছে এখন পকোড়া আর কি, ফাইনাল ভাজাটা চলছে। পকোড়া আর কেক আর কি সন্ধেবেলা টিফিন দেওয়া হবে, তো সেই পকোড়াটাই ভাজা চলছে। আর মিক্সড ফ্রাইড রাইস হবে। আর মিক্সড ফ্রাইড রাইসে চিকেনটা দেওয়া হবে না, তার কারণ হলো আমার মা তো চিকেন খায় না, তো সেই জন্য চিকেনটা দেওয়া হবে না। চিকেন ছাড়া সব কিছুই দেওয়া হচ্ছে, আর হচ্ছে মশলা চিকেন। তো দেখো মোটামুটি আমাদের ছাদটা সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে কমেন্টসে। দেখো আমার তো খুব সুন্দরই লাগছে। আর দেখো ওখানে 2024 অলরেডি লেখা হয়ে গেছে, যদিও এখনও পড়েনি, তো তার আগেই লেখা হয়ে গেছে। আর এই দিকটা সব বাচ্চারা বসবে বলে 17 ইঞ্চি পাতা আছে। আর এখানটা দেখো একটা টেবিল আর কি লাগিয়ে দিয়ে, ফিট করে দিয়ে এখানে সব কিছু সাজানো আছে, মিষ্টি, জল, থালা, গ্লাস সব কিছু আর কি সাজানো আছে। আর এদিকে কিন্তু গান কিন্তু অলরেডি বাজছে, তোমাদেরকে সেটা তো শোনাতে পারবো না, তাহলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আর কি শোনাতে পারলাম না। তো মোটামুটি আমাদের ছাদ আর কি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তো রান্না বান্না চলছে। তো চলো বন্ধুরা আবার একটু পর আসছি। চলে এলাম একদম টিফিনের সাথে। তো দেখো এখানে কেকস আছে, আর আছে পকোড়া। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন। তো পেট ভরে যে যত পারবে পকোড়া খাবে, আর 1 পিস করে হচ্ছে কেক। যেহেতু এই যে 31, তো সেই জন্য কেকটা আর কি রাখা হয়েছে। তো চলো এবার সবাইকে দিয়ে দিচ্ছে। আমি আর কি কেকটা দিয়ে দিলাম, আর মেজো কাকিমা পকোড়াগুলো দিয়ে দিল, আর আমার ফুল কাকিমা আর কি সার্ভ করে দিল। এই যে আমার ছেলেদের সব বন্ধুরা চলে এসেছে। তো সবাই মিলে এখানে আর কি পকোড়া আর কেক সবাই খাচ্ছে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো সবাই হাতে করে নিয়ে বসে খাচ্ছিল, এবার বাচ্চারা তো পড়েও যাচ্ছে একটা দুটো করে, তো সেই জন্য আবার টেবিলটা এদিকে সেট করে দিয়ে আর ওই চেয়ারগুলো দিয়ে টেবিলে বসে খাচ্ছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইস অলমোস্ট কমপ্লিট, তো ওপরে ওইগুলো আর কি দিয়ে দিচ্ছে, ডিম ভাজা, তারপরে ওই কাজু কিশমিশ যেটা আছে সেটা আর কি এরকম দিয়ে দিচ্ছে। কিন্তু আমি কিন্তু ঘরে এরমভাবে করি না, যে যেরমভাবে করে আর কি। তো এখানে আর কি বলতে গেলে রাইসটা পুরো কমপ্লিটই হয়ে গেছে, তো এই যে ওপর দিয়ে ঘি দিয়ে দিল, এবারে চাপা দিয়ে দেবে। আর এই দিকে চিকেন অলরেডি ফুটছে। তো চলো রান্নাবান্না অলরেডি কমপ্লিটের দিকে, অলরেডি বাজছে 9টার মতো। আর এই চিকেনটা হয়ে গেলে পাঁপড়টা ভাজা হবে, ব্যাস। তো আর আমরা এইদিকে সবাই মিলে গল্প করছি, মা, কাকিমা, আমি, জেঠিমা সবাই মিলে বসে এখানে গল্প করছি। আর চিকেন পকোড়া খেয়ে তো সব একদম পেট একদম ভরে গেছে। আর এই যে এইদিকে ছেলেরা সব একটু নাচানাচি করছে, আর নাচতে নাচতে সব ওই দিকে চলে যাচ্ছে। তো সেই জন্য বলছি যে তোরা তো একদম ওই দিকেই চলে যাচ্ছিস। আর এইদিকে দেখো সেই বাজিগুলো ছিল, সবাই মিলে একটু বাজি ফাটানো হচ্ছে। এবার বাচ্চাগুলো তো সব ধরো 10টা সাড়ে 10টার সময় সব তো বাড়ি চলে যাবে, এবার আমরা না থাকবো, আমার ছেলে দুটো নয় থাকবে রাত্রি পর্যন্ত। কিন্তু আর সব যেসব বাচ্চা দুটো এসে তারা তো বাড়ি চলে যাবে, আর ওদের সাথে তো এরকম মজা করে আর কি বাজি ফাটাতে পারবে না। তো আমি বললাম যে চল তাহলে একটু সবাই মিলে একটু বাজি ফাটিয়ে আনন্দ করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে সবার আর কি গার্জেনরা নিতে আসবে। তো সেই জন্য আর কি সবাই মিলে এখন বাজি ফাটানো হচ্ছে। তো আমিও একটুখানি বাজি ফাটিয়ে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর সবাই খুব আনন্দ করছে আর আনন্দ পাচ্ছেও, সবাই খুব খুব আনন্দ করছে, আমার তো খুব ভালো লাগছে দেখে। ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মনে কে যায়। আর দেখো বন্ধুরা, দেখে যেন মনে হচ্ছে কালী পুজো, বলো এত সুন্দর লাগছে না, ছাদটা দারুণ লাগছে। আর কালারিং সব রং বেরঙের সব ফুলছুরিগুলো মানে জ্বালাচ্ছে, বেশ ভালো লাগছে। যার ছবি মনে কে এখন বাজে প্রায় 10:30টার উপরে, তো বাজি ফাটানো শেষ আর কি। এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ সব গার্জেনরা ফোন করছে যার কতক্ষণ বাকি। আসলে ঠান্ডাটাও যেমন পড়েছে আর রাতটাও হয়েছে, সেজন্য আর কি বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে দেখানো হয়নি যে ফাইনাল লুকগুলো কী কী রান্না হয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম চাটনি, এখানে চাটনি আছে, আর এখানে দেখো নতুন করে রসগোল্লা আছে, অলরেডি ওখানে ওরা খাচ্ছে, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো সেই ব্যাট পাঁপড়গুলো হয় না সাবুর, সেইগুলো ভাজা হয়েছে। আর এই যে হচ্ছে মশলা চিকেন, আর নিচে আছে ফ্রাইড রাইস, তো মানে মিক্সড ফ্রাইড রাইস। তো এই হচ্ছে আজকের আর কি রাত্রিরের ডিনারের মেনু ছিল। আর এই বাচ্চাটা এখনও যায়নি, তার কারণ ওর বাবা আছে, বললো যে না ওকে আমি নিয়ে যাবো। আর খাওয়া দাওয়ার পর এই যে রং মশালগুলো ছিল সেইগুলো আর কি জ্বালাচ্ছে, ও একা একাই জ্বালাচ্ছে। আর এখানে মাকে আর কাকিমাকে খেতে দিয়ে দিয়েছে। আর এখানে ওই আমাদের দোকানে যে ভাইটা থাকে সেই ভাইটা আর একটা ভাইকে দিয়ে দিয়েছি, যার যখন খিদে পাচ্ছে সে তখন খেয়ে নিচ্ছে, সোজা কথা। রান্না হয়ে গেছে, যে যখন খাবে খেয়ে নাও। আর এখন বাজে একদম 12:30, এবারে আর কি সেলিব্রেশন শুরু। তো তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর 2024 যেন তোমাদের সবার খুব ভালো কাটে, সবার মনস্কামনা পূর্ণ হোক, আর সারাটা বছর যেন সবাই খুব 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 আনন্দের সাথে দিনগুলো কাটাও। তো চলো তোমরা এবার দেখতে থাকো। যার ছবি এই মনে কে যায়। চারিদিকে শুধু বাজির শব্দ আর বাজির শব্দ, শুধু সেল ফাটছে। তো কোনো বছর এরকম মানে কি বলবো 12টার পর রাত জাগিনি, হয়তো শুয়ে শুয়ে শুনেছি, কিন্তু আজকে সেই জিনিসটা ফিল করতে পারছি। মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের হয়ে গেছে, মায়ের কাকিমার সবার হয়ে গেছে, ভাই দাদা আমি, তারপরে দাদার বন্ধুরা আছে, সবাই এরা খায়নি। তো এবার আর কি খাবো, এই বাজি ভাজি ফাটিয়ে তারপরে খাবো। আর দেখো এই তুবড়িটা ভালো ফেটেছে, কিন্তু দেখো এইটা মানে ওই মাটির তুবড়িটা না দেখো ব্লাস্ট করবে এক্ষুনি দেখলে। আর এমন ব্লাস্ট করেছে না ওই মাটির, তো একটা খোলা এসে আমার পেটে একদম সজোরে লেগেছে। আমি সামনে দাঁড়িয়েছিলাম, বুঝতেই পারলে যে ক্যামেরা করছিলাম, মানে না কালসিটে পড়ে গেছে। আমি তো অনেক পরে মানে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি,
তো সেই জন্য না মানে এক সপ্তাহ নাগাদ ব্যথাটা ছিল। তো চলো বন্ধুরা, বাজি ফাটানো শেষ, ওই দুটোই ছিল, 2 পিসই ছিল, আর লাস্টেরটা এরকম ব্লাস্ট করলো। তো চলো এবার আমরা আর কি খাওয়া দাওয়া করবো, তারপরে গোছানোর ব্যাপার আছে। তো মোটামুটি শুয়েছিলাম রাত 2টো বেজে গিয়েছিল। তো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লেগেছে। তো আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যেসব বন্ধুরা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা। সে কি জানে